গণঅভ্যুত্থানের উত্তাল সময় থেকে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ, তরুণদের স্বপ্ন, পরিবর্তনের প্রত্যাশা আর নতুন পথ চলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত বছরের এই দিনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করা দলটির আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে, এই স্লোগান সামনে রেখে 12 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তারা। আন্দোলনের ভিতর থেকে উঠে আসা দলটি শুরু থেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দুর্নীতিবিরোধী অবস্থান, রাজনৈতিক সংস্কার এবং গণতান্ত্রিক পুনর্গঠনের প্রতিশ্রুতি। প্রতিষ্ঠার এক বছরের মাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সঙ্গে অংশ নেয় এনসিপি। এই জোটের প্রতিবাদ জানিয়ে দল ত্যাগ করেন অনেক নারী নেত্রীরা। 30টি আসনে প্রার্থী দিয়ে 6 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে সক্ষম হয় দলটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আন্দোলন থেকে উঠে এসে নির্বাচনী রাজনীতিতে এই উপস্থিতিকে বড় অর্জন হিসেবেই দেখছেন নেতারা। বাংলাদেশের মানুষের পক্ষে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে এনসিপি সবচেয়ে বেশি দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। আমাদের কথা তো ছিল যে পুরনো যে রাজনৈতিক কাঠামো, স্বৈরতান্ত্রিক কাঠামো, সেটার বিরুদ্ধে আমাদের ফাইট। সেটা রাজনৈতিক নেতৃত্ব আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি এসেছে, ফলে আমাদের লড়াইটা একই রয়েছে, শুধু সেটার রাজনৈতিক প্রতিনিধিত্ব পরিবর্তন হয়েছে। যদিও এখন যারা আছে তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথেই ছিল, ফলে আমরা মনে করি আমাদের লড়াইটা একই লড়াই রয়েছে, সেই লড়াইটাই আমাদেরকে এখন লড়তে হচ্ছে। তৃণমূল সংগঠন শক্তিশালী করা, রাজনৈতিক বার্তা আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেয়া এবং মাঠ পর্যায়ে কার্যকর উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দিচ্ছে নেতৃত্ব। আমরা দেখেন স্থানীয় পর্যায়ে কিন্তু এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সো এটা দলের সিদ্ধান্তের জায়গা, দৃঢ়তার জায়গা, আপোষহীনতার জায়গা, যে আমি আমার দলের বিস্তৃতিতে কতটুকু মনোযোগী হব, পাশাপাশি আমাদের নির্বাচিত প্রতিনিধিত্বের দিকে কতটুকু মনোযোগী হব। আমরা একসাথে দুটোই কাজ করে যেতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 12 দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আবাহনী মাঠে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল, যেখানে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সহযোদ্ধা ও সাংবাদিক। রয়েছে চিত্র প্রদর্শনীও। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।